আচার খেতে তো আমরা কম বেশ সবাই ভালোবাসি এবং পছন্দ করি, সেটা কি না হোক যে কোনো আচার। এখন যেহেতু আমড়ার সিজন, তাই আমি আজকে শেয়ার করব আমড়ার আচার খুব সহজে, বরাবরের মতো। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখানে আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে একটু কেটে দেব, যেহেতু মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে। এই তো এভাবে আমি সবগুলো করে নিব। তো চুলায় এদিকে আমি দিয়ে দিয়েছি মরিচটা টেলে নিব। মরিচ টেলানো হয়ে গিয়েছে, এখন আমি পাঁচফোড়নটা টেলে নিব। এই তো পাঁচফোড়নটা টেলে আমি গুঁড়ি করে নিয়েছি, বেশি একটা মিহিন করা যাবে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। এরপর দিয়ে দিয়েছি দারুচিনি, দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। তো এখন দিয়ে দিয়েছি রসুনটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। তো রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আমড়াগুলো। আর এদিকে দিয়ে দিয়েছি একটু কালারের জন্য হলুদ, এতে করে সুন্দর একটা কালার আসবে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। তো লবণটা দিয়ে দিয়েছি, এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব চিনিটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম খান। তো চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। এখানে পাঁচফোড়নের গুঁড়া সবগুলা দিব না, কিছুটা দিব আর কিছুটা রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি। এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখন ঢাকনা দিব, ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসব। এই তো ফিরে এসে দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমড়াগুলো, খুব লোভনীয় দেখাচ্ছে। এখন একটু টেস্ট বাড়ার জন্য বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি ওই যে রেখে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়াটাও, ওইটাও দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। খুব সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করলাম, আশা করছি তো সবার কাছেই ভালো লাগবে। তো হয়ে গেল আমার মজাদার আমড়ার আচার। এই আচারটা বাচ্চারা বিশেষ করে খেতে পছন্দ করবে। এই তো হয়ে গেছে লোভনীয়ভাবে আমড়ার আচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।